নমস্কার আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা ডব্লিউবি ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা তোমাদের কলেজ আবেদন করে নিয়েছো এবং যারা তোমরা তোমাদের ভেরিফিকেশন সেরে নিয়ে অ্যাডমিশন কনফার্ম করে ফেলেছো তোমাদের কিন্তু আগামীকাল থেকে নতুনভাবে কলেজে ক্লাস শুরু হতে চলেছে। তবে কিন্তু এখনকার ছেলে মেয়েদের অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু সবথেকে বড় যেটা সমস্যার সম্মুখীন তারা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্সেল অফ অ্যাডমিশন নিয়ে বা পেমেন্ট রিফান্ড পলিসি নিয়ে। অনেকে কিন্তু ডাউটে রয়েছে যে কত তারিখের মধ্যে তোমরা তোমাদের পেমেন্ট ক্যান্সেল করতে পারবে, পেমেন্ট ক্যান্সেল করে তোমরা তোমাদের ফেস টুতে নতুনভাবে আবেদন করতে পারবে। অনেকে ডাউটে রয়েছে যে কত দিনের মধ্যে টাকা রিফান্ড পাবে বা তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিফান্ড হতে চলেছে সেই সম্বন্ধিত সমস্ত তথ্য নিয়ে তোমরা কিন্তু ডাউটে রয়েছো। সেক্ষেত্রে আমি সমস্ত প্রশ্নে তোমাদের অ্যান্সার আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে চলেছি। তো মন দিয়ে ভিডিওটা শুনতে হবে আর বেশি বেশি করে ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে। যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। তো চলো আজকে এই ভিডিওটির জন্য আমি টার্গেট করছি 100টা লাইক। তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমত বলে রাখছি যারা কিন্তু অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ যারা টাকা পেমেন্ট করে টেক অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ ভেরিফিকেশন সেরে নিয়েছো, তোমরা কিন্তু ভেরিফিকেশন সেরে নেওয়া মানে তোমরা কিন্তু সেই কলেজে কনফার্মলি কিন্তু একদম তোমরা ভর্তি হয়ে গেলে। অর্থাৎ দেখো এখানে একটি মেয়ে আমি প্রোফাইল খুলেছি, সেখানে দেখতে পাচ্ছ সে কিন্তু টাকা পেমেন্ট করে দিয়েছে এবং টাকা পেমেন্ট করে দেওয়ার পর সে ভেরিফিকেশনও করে নিয়েছে। তার যে কলেজের স্টেটাসটা অ্যালোটেড কলেজে সেটা কিন্তু এখন দেখাচ্ছে অ্যাডমিশন কনফার্মড, অর্থাৎ সে কিন্তু কলেজে পুরোপুরি ভর্তি হয়ে গেছে। অর্থাৎ সে কিন্তু এখন 29 তারিখ থেকে কিন্তু সে কলেজে যেতে পারবে, নতুনভাবে ক্লাস শুরু করতে পারবে। কিন্তু অনেক ছাত্ররা এমন রয়েছে যারা তোমরা অ্যাডমিশন নেওয়ার পর ভেরিফিকেশন করে নেওয়ার পর তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে কিন্তু তোমরা ফেজ 2তে আবার নতুনভাবে আবেদন করার কথা ভাবছো। তো তোমরা কি করবে? তোমরা ক্যান্সেল অ্যাডমিশন কি কলেজ থেকে গিয়ে করবে নাকি পোর্টাল থেকে করতে পারো? তো দেখো এই মেয়েটি কিন্তু ভেরিফিকেশন অলরেডি সেরে ফেলেছে প্রায় 2-3 দিন আগে। অর্থাৎ এখনও কিন্তু তুমি যদি ওর স্ট্যাটাসটা দেখো, ট্রানজাকশন স্ট্যাটাসটা সে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অপশানটা কিন্তু শো করছে। অর্থাৎ তুমি যদি ভেরিফিকেশন করে নাও, তুমি কলেজে যদি অ্যাডমিটেড হয়ে যাও তারপরেও কিন্তু তুমি তোমার ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অর্থাৎ তুমি সেই কলেজে অ্যাডমিশন ক্যান্সেল খুব সহজেই করতে পারবে। কিছুই নয়, জাস্ট ক্যান্সেল অফ অ্যাডমিশনের উপর ক্লিক করবে। অ্যাডমিশনের উপর ক্লিক করার পরেই কিন্তু তোমাদের যে কলেজ অ্যাডমিশনটা সেটা অটোমেটিক কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে হয়তো বলা হবে যে তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু শো করবে। অর্থাৎ তুমি যখনই ক্যান্সেল অফ অ্যাডমিশন করবে তোমাকে কিন্তু ক্যান্সেল অফ অ্যাডমিশনটা কিন্তু তোমার কলেজে যাবে, সেখান থেকে রিভিউ করার পর তোমাদের টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। আর কোন অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে? যেটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কলেজ থেকে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। আর একটা কথা বলে রাখছি, যারা কিন্তু ফেজ 1-এ অ্যাডমিশন কনফার্ম করে নিয়েছো ভেরিফিকেশন করার পর কিন্তু তোমরা আপগ্রেডেশন রাউন্ডে আবেদন করেছো, তো আপগ্রেডেশন রাউন্ডে সাপোজ বলছি তুমি 4th প্রেফারেন্সে একটা কলেজে অ্যাডমিশন কনফার্ম করে নিয়েছো ভেরিফিকেশন করে, এবার তার সাথে সাথে তুমি কিন্তু আপগ্রেডেশন রাউন্ডেও কিন্তু তুমি আবেদন করেছো। তো বর্তমানে যখন তোমাদের ভবিষ্যতে যখন তোমাদের আপগ্রেডেশন রাউন্ডের লিস্টে যদি তোমার ওপরের দিকে কলেজের নাম উঠে যায়, সেক্ষেত্রে তুমি আগের যে কলেজটাতে যদি তুমি যে কলেজটা তুমি ভর্তি হয়েছিলে, ভাবো তুমি সামনের একটা কলেজে নাম পেয়ে গেলে, তো সেই কলেজে তো তোমাকে অ্যাডমিশন নিতে হবে। সেক্ষেত্রে আগের যে কলেজটাতে তুমি ভর্তি হয়েছিলে, টাকা পেমেন্ট করেছিলে, সেই কলেজটা ছেড়ে তুমি যখন আপগ্রেডেশন রাউন্ডের কলেজে ভর্তি হতে চাইবে তখন সেই আগের কলেজে যে টাকা পেমেন্ট করেছিল সেই টাকাটা কিন্তু তোমার সামনের কলেজে ভর্তির সময় পেমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ সাপোজ আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলে দিই, ভাবো তুমি একটা 4th প্রেফারেন্সের কলেজে তুমি নাম তুলেছো, সেই কলেজে তুমি যে কলেজটা তুমি অ্যালোটেড হয়েছো সেই কলেজে তুমি অ্যাডমিশন নেওয়ার সময় 4000 টাকা পেমেন্ট করেছিলে। তো ভবিষ্যতে তোমার যখন আপগ্রেডেশন রাউন্ডে তোমার নাম উঠবে তখন সেই কলেজে ভর্তির সময় তোমাকে পেমেন্ট করতে বলছে 2000 টাকা। সেক্ষেত্রে যেহেতু তুমি আগের কলেজে 4000 টাকা পেমেন্ট করেছিলে এবং বর্তমানে তুমি যে কলেজটা পেয়েছো আপগ্রেডেশন রাউন্ডে সেটাতে তোমাকে 2000 টাকা পেমেন্ট করতে বলছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আর আলাদা করে কোনো এক্সট্রা টাকা আপগ্রেডেশন রাউন্ডে কলেজে ভর্তি হওয়ার জন্য পেমেন্ট করতে হবে না। তোমার আগের কলেজে 4000 টাকা পেমেন্ট করেছিলে সেই 4000 টাকা থেকে কিন্তু তোমার সামনের কলেজে টাকাটা কেটে নেবে। সেক্ষেত্রে তোমার বাকি যে 2000 টাকা মাইনাস হয়ে রইলো সেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। আর তোমাদের যদি এমনটা হয় যে ভাবো ওপর কলেজে নাম ওঠার পর তোমাদের যে কলেজটা ভর্তি হবে ওপরের কলেজে সেই কলেজে তোমার বেশি টাকা চার্জ করেছে, অর্থাৎ 5000 টাকা চার্জ করেছে, কিন্তু তোমার নিজের অ্যালোটেড কলেজে তুমি 3000 টাকা পেমেন্ট করেছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আরও 2000 টাকা এক্সট্রা করে শুধু পেমেন্ট করতে হবে। অর্থাৎ নতুন করে কোনো কিছু পেমেন্ট করার বিষয় নেই। অর্থাৎ তোমরা যে টাকাটা আগের কলেজে পেমেন্ট করেছিলে সেই টাকাটা যদি বেশি পরিমাণ থাকে সামনের কলেজে ভর্তি হচ্ছে তাহলে তুমি সেই কলেজে টাকাটা আলাদা করে পেমেন্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, এইটুকু তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারলে। অর্থাৎ যে টাকাটা তোমাদের শুধু বাকি থাকবে ওপর কলেজে ভর্তি হওয়ার জন্য শুধু সেই টাকাটা আলাদা করে পেমেন্ট করতে হবে, কিন্তু নতুন করে কোনো রকম পেমেন্ট তোমাদের করতে হবে না। এইভাবে কিন্তু তোমাদের পেমেন্ট অ্যাডজাস্টটা হবে। ওকে, এইটুকু তোমরা ডাউট আশা করছি ক্লিয়ার করে নিতে পেরেছো। আর এমনটা একটা কথা বলে
বলে রাখছি আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু তোমরা যারা সাপোজ বলছি তোমরা কিন্তু তোমাদের ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন তোমরা যদি এখন করতে চাও, সেক্ষেত্রে পোর্টাল থেকে ডাইরেক্ট ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন করবে। অ্যাডমিশন করার পর তোমরা তোমাদের যদি অ্যাডমিশন পেমেন্টে যে ক্যান্সেল করেছো তার যদি স্ট্যাটাস চেক করতে চাও, কিছুই করতে হবে না, ডাইরেক্ট তোমরা এই প্রোফাইলের ড্যাশবোর্ডের নিচে এই অপশানটা ক্লিক করবে, পেমেন্ট হিস্ট্রিতে যাবে। পেমেন্ট হিস্ট্রিতে যাওয়ার পরে কিন্তু তোমার ট্রানজাকশান যে হিস্ট্রিটা, অর্থাৎ তুমি যে টাকাটা ক্যান্সেল করেছো সেটা কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজেই তুমি তোমার ট্রানজাকশান স্ট্যাটাসটা দেখে নিতে পারবে। আর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কত দিনের মধ্যে ক্রেডিট হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কিন্তু ক্রেডিট হতে কিন্তু মোটামুটি ধরে রাখো প্রায় তুমি যেদিন ক্যান্সেল অফ অ্যাডমিশন করছো তার ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তুমি তোমার টাকা পেয়ে যাবে। ওকে, আর একটা কথা আমি বলে রাখছি, অ্যাকর্ডিং টু ইউজিসি রিটার্ন পলিসি অনুযায়ী কিন্তু তোমাদের বলে রাখছি, তোমরা যদি অ্যাডমিশন নেওয়ার ঠিক আছে 15 দিনের মধ্যে যদি অ্যাডমিশন ভাবো, তোমার একটা কলেজে তুমি ভর্তি হচ্ছ, সেই কলেজে তোমার লাস্ট পেমেন্ট করার ডেট হচ্ছে 26 তারিখ। অর্থাৎ তুমি যদি 26 তারিখের পর যদি তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কলেজ 80% টাকা ফেরত দিয়ে দেবে, 20% টাকা কিন্তু প্রসেসিং ফিসের জন্য কাটবে। কিন্তু তুমি তোমার অ্যাডমিশন ডেট ওভার হওয়ার ঠিক আছে, তুমি যদি 30 দিনের পর অর্থাৎ 1 মাস পর যদি তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো টাকাই কিন্তু কলেজ থেকে বা সরকার থেকে কিন্তু রিফান্ড করা হবে না। এটা কিন্তু মাথায় রেখে নিও। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো আজকের জন্য এইটুকু, আর আমি আজকে রাত্রি আমি বেলা করে লাইভ আসবো, তখন তোমাদের বাকি প্রশ্নের ডাউটের কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের জন্য অসংখ্য ধন্যবাদ।